এরে বারা, তুমি আসলে না, তোমার হাত ধরে ধরে আমার ছোট্ট আশেকটা আসতো। আজকে আমার আশেকটাকে দেখা যায় না, আমার ছোট্ট ওই আশেক তালহাটা কোথায়? বাবার চোখ দিয়ে টপ টপ করে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। নবী আমার, আমার বাচ্চাটা দুনিয়ায় নাই, জমিন থেকে বিদায় হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে, এই জন্য নিয়ে আসতে পারি হয়। আমি আমার দিকে বলেন, তুমি আমারে জানাইলে না, তোমার বাচ্চাটা জমিন থেকে বিদায় হয়ে গেল, জানাইলে তো জানাজাও যাইতে পারতা। বাচ্চার বাবা ডেকে বলে, পয়গম্বর, আমি জানাইতে চাইছিলাম, কিন্তু আপনার আশেক তালহা আপনাকে জানাইতে নিষেধ করেছে। বলে, কেন আর কেন? রাত্র গভীর পয়গম্বর, গভীর রাতে আমার বাচ্চাটার দিকে তাকায় দেখি বাচ্চাটার শরীরে প্রচন্ড জ্বর। জ্বরের কারণে আমার বাচ্চাটা থর 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 করে কাঁপতেছে। আমি বাচ্চার মাথাটা উঠায় কোলের মধ্যে লইলাম। আমার বাচ্চাটা আমার দিকে তাকায় চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন, আর ডেকে বলেন, আব্বু, আমার কাছে মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না। তবে আব্বা, আমি যদি সকাল পর্যন্ত বেঁচে থাকি, যদি আমি সকালবেলায় মারা যাই, আমার নবীরে খবর দিও, যেন আমার নবী আমার কাছে আইসা আমার জানাজা পড়ায় দেয়। আর যদি আমি সকাল পর্যন্ত আয়াত না পাই, রাত্রিবেলায় যদি মারা যায়, আব্বু তোমার হাতটা ধরে বলি, রাত্রিবেলায় আমার নবীরে খবর দিবা না। কেন নবীরে খবর দেব না? বাচ্চাটা কান্না করে আর বলে, আব্বু, আমার নবী যদি রাত্রিবেলা আমার মৃত্যুর খবর পায়, মদিনার গলিতে একা একাই হাঁটতে হাঁটতে আমার বাড়িতে রওনা করবে। মদিনার থেকে আমার বাড়ি অনেক দূরে, আমার নবীর দুশ্মনের অভাব নাই। নবী যদি একা একা আমার বাড়ির দিকে ফিরে আসে, দুশ্মন আমার নবীকে একা পায়া আক্রমণ করতে পারে, আমার নবীর উপরে আঘাত করতে পারে। আমাকে দেখতে এসে যদি আমার নবী আঘাত প্রাপ্ত হয়, আমি সহ্য করতে পারবো না রে বাবা। এই ছোট্ট বাচ্চার আবদার রেখে হুজুর আমি আপনাকে জানাইতে পারি নাই। এর দুনিয়ার মুসলমান, ভালো করে শোনো, আজকে নবীজির দিন জমিন থেকে বিদায় হয়ে যায়, নবীজির ইসলাম জমিন থেকে বিদায় হয়ে যায়। ওই ছোট্ট বাচ্চার কলিজা আমার নবীর জন্য যতটুকু মুহাব্বত, তোমার আমার কলিজায় নবীর জন্য এতটুকু কি মুহাব্বত নাই? নবীজির দিনের জন্য তোমার আমার কি এতটুকু মায়া লাগে না? আজকে আমার নবীকে কত বদমাশ গালি দেয়, নবীজির দিন জমিন থেকে বিদায় করার চক্রান্ত ষড়যন্ত্র করে। আমি তোমাদের কাছে জানতে চাই, এ মুসলমানেরা, বুঝে শুনে উত্তর দিবা, যদি এই বাংলার জমিনে কোন উলামায়ে কেরামদের নেতৃত্বে নবীর ইজ্জত হেফাজতের জন্য, এগুলোকে যদি হেফাজতের জন্য তোমার আমার রক্ত দিতে হয়, উলামায়ে কেরামদের ডাকে রক্ত দেব। যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা তৈয়ার আছো? হাত তুলে আবার আওয়াজ দিয়ে চিল্লা ডাকো আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান খুলে চিল্লা ডাক দাও না আল্লাহ। আয় আল্লাহ, আজকের সবাই মিলে হাত উঁচা করে তোমার কাছে ওয়াদা করলাম গো আল্লাহ, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, তোমার নবীর মুহাব্বত করে যার মধ্যে ঢুকাইব, নবীজির দ্বীনের জমিনে বাস্তবায়ন করার জন্যে, তোমার নবীর দ্বীনের জন্য রক্ত দিতেও তৈয়ার, জীবন দিতেও তৈয়ার। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আর জোরে আওয়াজ দিয়ে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। যাদের বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, এই মানুষগুলো আমরা এই শ্বাস নিতেছি, প্রতি মুহূর্তে ডাক্তারদের মতামত অনুযায়ী যেটা ফেলতেছি সেটা হলো কার্বন ডাই অক্সাইড, আর যেটা ভেতরে টানতেছে এটা 100% পিওর বাতাস টানতেছে। কত সহজ করে দিয়েছেন। যদি আল্লাহ তাআলা এই অর্গানিক পদ্ধতির অক্সিজেন বন্ধ করেন, তাহলে বিভিন্ন পদ্ধতিতে মেডিকেলে যদি অক্সিজেন দিতে হয়, লক্ষ লক্ষ টাকা বিল আসে প্রতিদিন, ঠিক না? তো এই অক্সিজেনের পরে মানুষের জন্য সব থেকে দামি বিষয় হলো পানি। অক্সিজেনের চেয়ে পানিটা পাওয়া একটু কষ্ট, মাঝে মাঝে পানি কিনেও খাইতে হয়, কিনে খাইতে হইলেও দাম কম,
ঠিক না? ফল মানুষের বাঁচার জন্য অত বেশি প্রয়োজন না। একজন মানুষ যদি টোটাল জিন্দেগিতেও ফল না খায় তাহলে সে বাঁচবে না, এমন কোনো বিষয় না। এই জন্য ফল পাওয়াটা একটু কষ্টকর বেশি। গোশতের দাম আরো বেশি না, আমরা বাড়ায় লাইছি, এটা আরো বেশি কষ্টকর। এখন বলবেন হুজুরদেরকে ডাকলেই পাওয়া যায় কেন? দেখেন, একজন মানুষের জন্য অক্সিজেন যত বেশি প্রয়োজন বাঁচার জন্যে, দুনিয়ার জিন্দেগিতে ঈমানের উপরে চলার জন্যে, আর পরকালীন জীবনে মুক্তির জন্যে ঈমান তার থেকে বেশি প্রয়োজন। এটা অক্সিজেনের চেয়েও পানির চেয়েও বেশি প্রয়োজন। এই জন্য এটা পাওয়া সহজ করে দিয়েছেন। কোরআন নাজাতের জন্য অনেক বেশি প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা না চাওয়া সত্ত্বেও কোরআন আমাদেরকে দিয়েছেন। নবী আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন, এই জন্য আমরা চাই নাই, এরপরেও নবী দিয়েছেন। নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের প্রয়োজন, এই জন্য আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে আমাদেরকে কাছে না চাইতেও দিয়েছেন। আজকের এই মাহফিল একটু প্রতিকূল আবহাওয়ার মধ্যে, এই জন্য আপনাদের বসতেও কষ্ট হয়, কিন্তু যদি এটাকে একটু কোরবানি করে বসতে পারি, আশা করা যায় এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। আল্লাহ আমাদের এই বসাকে কবুল করুন, আমিন বলেন। এই পুরো মাহফিলের পুরো আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন বলেন। যারা এই আয়োজনের সাথে জড়িত, মেধা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেককে কবুল করুন, আমিন বলেন। মনোযোগ আছে তো? এখনো ডানে বামে তাকায় শোনেন, ভালো করে খেয়াল করেন। আমার আলোচনার মাঝখানে ঘাড় ঘুরাবেন এটাও চলবে না, কথা বুঝছেন নি? ঘাড় ঘুরাইবেন এটাও চলবে না, এটা টোটাল বন্ধ রাখতে হবে। এই ছেলে, তুমি এটা বন্ধ করে পকেটে ঢুকাও। আছে পকেট আছে? ভাইরা আমার, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। বলেন কথাটা কার? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন কার? আরো জোরে বলেন কথাটা কার? আল্লাহ যদি বলেন তোমাদের জন্যে, তাহলে কাদের জন্যে? জোরে বলে না সবাই, কাদের জন্যে? আমাদের জন্যে। আমাদের জন্য বললে আবার একটু গ্যাপ থাকে, কারণ অনেকে এখন ভাষা শিখে ফেলছে বদলে যাও বদলে দাও, মানে তুমি বদলাও, আমি আগের মতোই আছি। সমাজের দেখেন না, যারা চোর তারাই চোরের বিরুদ্ধে কথা বলে, যারা দুর্নীতিবাজ তারাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। স্লোগান শিখছে বদলে যাও বদলে দাও, তার মানে তুমি বদলাও, আমি বদলাবো না। আমি আগেও চোর ছিলাম, এখনো চোরই আছি। ইসলামের স্লোগান ভিন্ন। ইসলামের স্লোগান হলো বদলে যাই বদলে দেই। বুঝুন, বুঝার মতো লোক নাই। বদলে যাই না বদলে যাও? বলেন ইসলামের স্লোগান কি? বদলে যাই। আগে নিজে পরিবর্তন হব, এরপরে সমাজকে পরিবর্তন করার স্বপ্ন দেখব। দেখেন, সমাজ আলাদা কোনো জাতির নাম না। সমাজ কাকে নিয়ে বলেন? আমাকে নিয়ে, আপনাকে নিয়ে। আমরা যদি প্রত্যেকে নিজের জায়গা থেকে চিন্তা করি, আমি চোর মুক্ত হব, দুর্নীতি মুক্ত হব, ডাকাত মুক্ত হব, সন্ত্রাস মুক্ত হব। ইমাম যদি চিন্তা করে আমি ভালো হয়ে যাব, মুসল্লি যদি চিন্তা করে ভালো হয়ে যাব, বক্তা চিন্তা করে ভালো হয়ে যাব, কি বলে শ্রোতা চিন্তা করে ভালো হয়ে যাব, নেতায় যদি চিন্তা করে আমি ভালো হয়ে যাব, সাধারণ জনগণ যদি চিন্তা করে আমি ভালো হয়ে যাব, থানার পুলিশ যদি চিন্তা করে আমি ভালো হয়ে যাব, প্রত্যেকটা ব্যক্তি যদি যার যার জায়গার থেকে চিন্তা করে আমি ভালো হয়ে যাব, দেখবেন গোটা দেশ এমনি ভালো হবে। তা আমাদের সমস্যা হলো আমরা প্রত্যেকেই চিন্তা করি আমি না, আপনি ভালো হবেন, এজন্য আমরা কেউ ভালো না।
বলেন এই জন্য আমরা কেউ ভালো না। বলে হুজুর আপনি এই কথাটা এত বড় করে বলতে পারলেন, আমরা এতজন দাড়িওয়ালা, এতজন টুপিওয়ালা, এতজন দিনদার এখানে বসা, আজকে এশার নামাজে মসজিদ ভরে গেছে আমাদের, ঠিক না? এরপরে আপনি কেমনে বলেন আমরা কেউ ভালো না? বলছি এই জন্যে ভালো না, কারণ হলো বাংলাদেশে 92% মুসলমান। কত ভাগ ভাই বলেন না, কত ভাগ? 92% মুসলমান। সেই দেশে ইসলাম থাকবে কি থাকবে না সে প্রশ্ন হবে কেন? তার মানে আমরা নিজেরা ভালো না, কথা কয় না। আমরা 92% মুসলমান চাই না ইসলাম থাকুক, এটা আমাদের কাজে প্রমাণ হয়। আমরা চাই না মাদ্রাসা থাকুক, আমরা চাই না মসজিদ থাকুক। 92% মুসলমান যদি চাইতাম এদেশে মাদ্রাসা থাকবে, এদেশে মসজিদ থাকবে, দাড়িওয়ালাটা থাকবে, টুপিওয়ালা থাকবে, দিনদার থাকবে, ইমানদার থাকবে, কোরআনওয়ালা থাকবে, নবী প্রেমিকরা থাকবে, আল্লাহর জাকিরিন ও শাকিরিন বান্দারা থাকবে। এ দেশ পরিচালনা কোরআনের মাধ্যমে হবে। খোদার কসম এদেশের কারো শক্তি ছিল না ইসলামের বিরুদ্ধে আইন পাশ করা। আমরা নিজেরা ভালো না, এই জন্য স্লোগান শিখিয়ে দিয়ে গেলাম, বদলে যাও না বদলে যাই? বলেন বদলে যাই, বদলে দেই। বলেন বদলে যাই, বদলে দেই। ঠিক আছে তা? এখন যদি বলি বদলে যাই তাহলে আমাকে পরিবর্তন হতে হবে। এখন আল্লাহ যদি বলেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ, আল্লাহ বলেছেন তোমাদের জন্যে, তাহলে আমি বলবো আল্লাহ বলেছেন আমার জন্যে। বলেন কার জন্যে? লাগান বুকে হাত লাগান, লাগান বুকে হাত লাগান। আমার জন্যে রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। দেখেন পৃথিবীতে যত মানুষ আছে এমন একজন মানুষ পাবেন না যার চরিত্র 100% সঠিক হবেন। এমন কোনো আদর্শ পৃথিবীতে নাই যে আদর্শ 100% পিওর। একমাত্র আমার আপনার নবী সরওয়ারে দো আলম আকায়ে নামদার তাজুদ্দে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির চরিত্রে কোনো ঝামেলা আছে, কোনো ত্রুটি আছে, কোনো ভেজাল আছে? আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ঝামেলা আছে? নবীজির আদর্শের মধ্যে কোনো ঝামেলা আছে? আসতে বলেন কেন? নবীজির আখলাক সম্পর্কে আল্লাহ নিজেই বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। চরিত্র 3 ধরনের হয়। বলেন কয় ধরনের হয়? 3 ধরনের। চরিত্রের 1 নম্বর স্তর হলো খুলুকে হাসান, উত্তম চরিত্র। বলেন কি চরিত্র? উত্তম চরিত্র কাকে বলে? কার মধ্যে আছে? চিনবেন কিভাবে? সহজ বাংলায় বুঝেন। যেই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করে না, যার মধ্যে উত্তম চরিত্র আছে, এই মানুষটা কোনোদিন কারো উপরে কি করে না। যদি তার উপরে কেউ জুলুম করে তো প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনে করলে ততটুকুই প্রতিশোধ নেয় যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে। এলো চরিত্রের সর্বনিম্ন স্তর, প্রথম স্তর। এর চেয়ে একটু উঁচু। রাগ বেটা। চরিত্রের 2 নম্বর স্তর খুলুকে কারীম অথবা খুলুকে আহসান। কার মধ্যে আছে বুঝবেন কি করে? এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম তো করেই না, বরঞ্চ তার উপরে যদি কেউ জুলুম করে সে উল্টো মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করে। ঠিক না? হ্যাঁ, চরিত্রের আরেকটা স্তর আছে যেটা দুনিয়ার সাধারণ কোনো মানুষের না, কোনো সাহাবীর ছিল না। এই চরিত্রটা একমাত্র আমার নবীর জন্য খাস। এই চরিত্র হলো খুলুকে আযীম। কি চরিত্র? মহান চরিত্র। কি চরিত্র? মহান চরিত্র। কার মধ্যে আছে? 1 নম্বর
এই চরিত্রের মানুষ কোনোদিন কারো প্রতি জুলুম করবে এটা কল্পনাও করা যায় না। দ্বিতীয় নম্বর, তার প্রতি যদি কেউ জুলুম করে তো মজলুম হয়ে জালিমকে সর্বপ্রথম মাফ করে দেবে। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলবে না। তৃতীয় নম্বর, মজলুম হয়ে জালিমের প্রতিশোধ নেওয়ার শক্তি থাকার পরেও প্রতিশোধ নেবে না। 4 নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। 5 নম্বর, মজলুম হয়ে উল্টো জালিমের প্রতি সহানুভূতি দেখাবে। কয়টা বললাম? 1 নম্বর, প্রতিশোধ নেবে না, কথা কয় না তো এরা। 1 নম্বর কি করবে না। দ্বিতীয় নম্বর, মাফ করে দেবে। দ্বিতীয় নম্বর কি করবে? 3 নম্বর, কারো প্রতি জুলুম করবে, এটা কল্পনাও করা যায় না। 4 নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। 5 নম্বর, মজলুম হয়ে উল্টো জালিমের প্রতি সহানুভূতি দেখাবে। এটা আমার নবীর ছিল। সুবহানাল্লাহ, এটা আমার নবীর ছিল। কার ছিল? কথা কয় না, কার ছিল? এটা আমার নবীর ছিল। দেখেন, ইহুদির বাড়িতে আমার নবী কাজ করতেছেন। ইহুদির সাথে আমার নবীর চুক্তি হলো। ইহুদির সাথে আমার নবীর চুক্তি হয়েছে, বালতির মধ্যে রশি বেঁধে কূপের থেকে পানি উঠাবে। 1 বালতি পানি উঠালে বিনিময়ে ইহুদি আমার নবীকে 2টো খেজুর দিবে। কিন্তু ইহুদির রশি ছিল দুর্বল। রশি দুর্বল থাকার কারণে বালতির মধ্যে পানি ভরে যখন টান দিলেন, রশি ছিঁড়ে বালতি নিচে পড়ে গেছে। আচ্ছা বলেন, এতে আমার নবীর কি দোষ? আরে কথা কয় না। বদমাশ ইহুদি এসে আমার নবীর গালের মধ্যে 1 থাপ্পড় বসায় গেছে। এবার আমার নবীর আখলাক দেখেন, এই যে বলছে খুলুকে আজিম। এবার আমার নবীর আখলাক দেখেন। আচ্ছা বলেন তো, নবী যদি চাইতেন পাল্টা থাপ্পড় দেওয়ার মতো শক্তি আমার নবীর ছিল না ছিল না? কেমন ছিল? আমার নবী তো এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে জান্নাতি 100 জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। নবীজি না প্রতিশোধ না নিয়ে নরম হয়ে গেলেন, মাটির মতো নরম হয়ে গেলেন। নরম হয়ে বললেন, চাচা রাগ করিয়েন না, বালতিটা উঠায় দেই। কইবেন না সুবহানাল্লাহ বলবেন? এমনি ধাক্কায় ধাক্কায় সুবহানাল্লাহ বলাইলে কাজ হয়? মাগরিবের পরে শুনলাম মুফতি শামসুদ্দোহা আশরাফি এবং বাংলাদেশের জিন্দা লাইব্রেরি মুফতি রেজাউল করিম আবরার সাহেবের বয়ান শুনছেন। এরপরে তো সুবহানাল্লাহর পাওয়ার এমন হওয়ার কথা না। তো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন তো। আওয়াজ আছে দেখা যায়, এমন কে? আরো জোরে বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এরকম আওয়াজ বাড়ায় রাখবেন, কিপটামি করেন না। তাও কি বললাম, নবীজি মাটির মতো নরম হয়ে গেলেন। ইহুদি চিন্তা করতেছে, এত গভীর কূপ থেকে মুহাম্মদ বালতি উঠাবে কি করে? তো আমার নবী হাত কূপের মধ্যে ঢুকাইছেন। আমার নবীর হাত তো নরমাল হাত না, নবীর হাত তো নবুয়তের হাত, রিসালাতের হাত, মুআজিজার হাত। হাত কূপের মধ্যে ঢুকছে তো ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখতেছে হাত লম্বা হচ্ছে। হাত লম্বা হতে 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 বালতি পর্যন্ত পৌঁছে গেল। রাহমাতুল্লিল আলামিন বালতি, রশি, পানি সহ উঠাইয়া ইহুদির সামনে নিয়ে ধরে বললেন, চাচা এই যে আপনার বালতি। ইহুদি আমার নবীর চেহারার দিকে তাকায়, এটা কেমন আখলাক? মারলাম আমি তারে, শক্তি তার আছে, এরপরেও সে নরম। আরে এতটুকু পর্যন্ত হইলেই তো শেষ ছিল। এর পরের দৃশ্যটা আরো বড় চমৎকার। রাহমাতুল্লিল আলামিন ইহুদির হাত নিছেন, এভাবে হাত নিয়ে মালিশ করতেছেন আর বলতেছেন, চাচা ব্যথা পেয়েছেন? আরো জোরে চিল্লায় বলেন, চাচা ব্যথা পেয়েছেন? আরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে ইহুদি আমার নবীর পায়ের কাছে বসে পড়ছে। এই মুহাম্মদের ব্যাপারে কাফিররা বলে জাদুকর, এই মুহাম্মদকে মক্কার কাফিররা বলে গণক, এই মুহাম্মদকে কাফির মুশরিকরা তাড়িয়ে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করে। না, হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে ইহুদি বসে পড়ে
হাত বাড়িয়েছেন মুহাম্মদ, কালিমা পড়িয়ে দাও, মুসলমান হয়ে যাও। হ্যাঁ, এটা আমার নবীর আখলাক। হ্যাঁ, বলবেন অনেকে, হুজুর তাহলে সারাটা জীবন কি এমন করে পিঠ মুছে মুছে চলা লাগবে? দেখেন, যেই নবী ইহুদি মেরেছে, তো এর পরেও আমার নবী প্রতিবাদ করেন নাই। সেই নবী তরবারি হাতে ময়দানে গিয়েছেন না যান নাই? যুদ্ধের ময়দানে গিয়েছেন না যান নাই? কি বুঝাইলেন? যেই নবী এত নরম, কাফির মেরেছে, এরপরে নবীজি প্রতিবাদ করেন নাই, শক্তি ছিল প্রতিবাদ করেন নাই, নরম মেজাজ, নরম আচরণ, নরম ব্যবহার দেখিয়েছেন। সেই নবী যুদ্ধের ময়দানে শুধু যুদ্ধই করেন নাই, বরং সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য এমন ভাষণ দিয়েছেন, সেই দিনের ভাষণে আমার নবীর কপালের রগ খাড়া হয়ে গিয়েছিল। কি বুঝিয়েছেন গোটা জাতিকে আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? গোটা জাতিকে বুঝিয়েছেন, এই একটা হলো ব্যক্তি স্বার্থ, আরেক হলো দ্বীনের স্বার্থ। ব্যক্তি স্বার্থ 1000 বার ছাড় দেব, 100 বার ছাড় দেব, 100 ভাগ ছাড় দেব। দ্বীনের স্বার্থ, ইসলামের স্বার্থ, কোরআনের স্বার্থ, মসজিদ মাদ্রাসার স্বার্থ, নবীর স্বার্থ, আল্লাহর স্বার্থ, 1%ও ছাড় দেব না। এই জন্য তুমি মাঝে মাঝে বলি, গালি দাও, আমাকে গালি দাও, 1000 বার মেনে নেব। আমার পীরকে গালি দাও, 1000 বার মেনে নেব। আমার রাজনৈতিক নেতাকে গালি দাও, বারবার করে গালি দাও, মেনে নেব। কিন্তু সাবধান, যদি তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, দ্বীনের বিরুদ্ধে কথা বলো, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলো, কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে কথা বলো, এদেশের তৌহিদি জনতার বিরুদ্ধে কথা বলো, খুদার কসম করে বলি, খুদার কসম করে বলি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা মাথার পাগড়ি খুলে কোমরে ব্যথা নেবে, বেঈমান লাশ গুটিয়ে পালাতে বাধ্য হবে। হাত তুলে বলো ঠিক। এটা ইসলাম, এটাই ইসলাম। আমার স্বার্থ 100% ছাড় দেব, দ্বীনের স্বার্থ 1%ও ছাড় দেব না। কথা বল না কেন? আমার স্বার্থ, বুঝলেন নাকি? বিষয়টা বুঝছেন? আমার স্বার্থ, কথা কয় না, আমার স্বার্থ 100 ভাগ ছাড় দেব। দ্বীনের স্বার্থ, আমাকে কেউ ক্ষতি করেছে, কেউ মেরেছে, প্রতিবাদ করব না, কিন্তু দ্বীনের উপরে কেউ আঘাত করেছে, ছাড় দেব না। ঠিক আছে তো ভাইরা আমার? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এত চমৎকার আদর্শ, দেয়া আদর্শ দেখে কাফির মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এখন বলবেন, হুজুর আমাদের লাভ কি? নবীজির আদর্শ মানলে আমাদের লাভ কি? সোজা বাংলায় উত্তর নেন, দুনিয়ায় শান্তি, পরকালের মুক্তির জন্য আমার নবীর আদর্শের বিকল্প নেই। দুনিয়ায় শান্তি, পরকালীন মুক্তির জন্য আমার নবীর আদর্শের বিকল্প। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর হিজরত করে মদিনায় আসছেন, মদিনার এক কৃষক, বাংলাদেশের কৃষকরা যেমন বেশিরভাগ ধান চাষ করে, মদিনার এই কৃষক গম চাষ করত। প্রতি বছর যেই পরিমাণ গম তার হতো, এটা দিয়ে সারা বছরের খোরাকি হয়ে যেত। যেই বছর নবীজি হিজরত করে মদিনায় আসছেন, এই বছর খোরাকি হইছে একটু কম হইছে। হিসাব নিকাশ করে দেখল 10 মাসের খোরাকির ব্যবস্থা আছে, 2 মাসের খোরাকি নাই। তো কি করবে? অভাব দূর হবে কি করে? বন্ধুদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত পায় না। হঠাৎ করে স্ত্রী একদিন বলল, শোনো, শুনলাম মদিনাতে নাকি একজন মুসলমানদের নবী আসছে। সুবহানাল্লাহ কয় না? মুসলমানদের এক নবী নাকি মদিনায় আসছেন, নাম নাকি তার মুহাম্মদ। সে নাকি মুসলমানদেরকে ভালো ভালো কিছু পরামর্শ দেয়, পরামর্শগুলো মানলেই নাকি মুসলমানরাও বিপদ মুক্ত হয়। তুমিও গিয়ে তোমারটাও বলো না। কয় না, মুখ বন্ধ করে বয়ে রয়েছে, তালা লাগাইছেন। লোকটা কিন্তু ইহুদি, লোকটার স্ত্রী ইহুদি। পাঠাইছেন কার কাছে? নবীজির কাছে। এই জন্য আল্লাহ বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। নবীর কাছে গিয়া নিজের এই কথাগুলো বললে আমার নবী কিছুক্ষণ পরে মাথা উঁচু করে বললেন, এক কাজ করো, যেই পরিমাণ গম তোমার কাছে আছে ওখান থেকে 2 বস্তা গম মদিনার মানুষের মাঝে বিলায় দাও।
আপনারা সুবহানাল্লাহ কইছেন, বুঝা কইছেন না না বুঝা কইছেন? আপনারা তো সুবহানাল্লাহ কইছেন, ও বেটার মেজাজ গেছে খারাপ হয়ে। এমনি আছি অভাবে, আরো 2 বস্তা কম মদিনার মানুষরে দিতে বলে। ঘরে স্ত্রীর কাছে এসে কয়, কার কাছে পাঠাইছস? আমি আছি অভাবে, আর যার কাছে পাঠাইছস সে বলে আর কিছু গম নাকি মদিনার মানুষকে দেওয়া লাগবে। স্ত্রী বলে, আরে মুহাম্মদ যেহেতু বলছে একটা ব্যাপার স্যাপার আছে। হায় হায়, এবার স্ত্রীর কথায় 1 বস্তা গম, নবী বলছেন কয় বস্তা? এ লোক 1 বস্তা গম নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়ায় রইছে। বস্তার মুখ খুলে দাঁড়ানো। প্রথম সাক্ষাৎ হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সাথে, যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় ধনী। এ তো আর চিনে না কে আবু বকর, কি ওমর, কি ওসমান, কি আলী। ডাক দিছে, ভাই এদিকে আসো, একটু গম দেবো। হযরত উসমান বললেন, কেন? বলে, একজন দিতে বলছে। তাহলে আমি একটু ঘরে জিজ্ঞাসা করে আসি আমার লাগবে কিনা। কে বলতেছেন? হযরত উসমান বলেন, একটু ঘরের থেকে জিজ্ঞাসা করে আসি আমার লাগবে কিনা। ঘর থেকে জিজ্ঞাসা করে এসে বললেন, ভাই আমার স্ত্রী বলেছেন আমার আজকের 1 দিন, আগামী আরো 2 দিন, টোটাল 3 দিনের খানা আমার ঘরে আছে, আমার লাগবে না। আপনারা মনে হয় বুঝেন টুঝেন নাই। ইহুদির ঘরে খানা কয় দিনের? 10 মাসের। হযরত ওসমান সাহাবায়ে কেরামদের মধ্যে সব থেকে বড় ধনী, খানা কয় দিনের? এরপরও কি বলে, দিতে চাইলেও নিতে চায় না। নবীজি এটা বুঝাইতে চাইছেন, কিন্তু মগর ঘরের মগা তো দাঁড়ায় রইছে। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুকের সাথে সাক্ষাৎ। উনি বললেন, আমিও ঘর থেকে খবর নিয়ে আসি। খবর নিয়ে এসে বললেন, আমার স্ত্রীও বলেছে আজকের দিন আরো 1 দিন, টোটাল 2 দিনের খানা আমার ঘরে আছে, আমারও লাগবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ। তিনিও বললেন, ভাই আমার স্ত্রী বলেছে 1 বেলার খানা পাক হচ্ছে, আর 1 বেলার খানা রিজার্ভ আছে, আমারও লাগবে না। জোহরের নামাজের আজানের আগ মুহূর্তে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আসতেছে। হযরত বিলাল রে কালো মানুষ দেখছে, মনে করছে এটার খুব দরকার। হযরত বিলাল আসছে, বলে, ভাই তোমারে গম দেব। কেন? দিতে বলছে একজন। ভাই আমি এখন আজান দেব, নবীজি এসে নামাজ পড়াবেন, সাহাবায়ে কেরাম খানা পাকায় ফেলাইছেন, নামাজ শেষ হয়ে গেলে নবীর পাশে বসা খানা খায় ফেলবো। আমার ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, পুত্র নাই, খালি খালি কতগুলো আমার গম দিয়া বোঝা বাড়ায় লাভ নাই। বেচারা হয়রান আর পেরেশান হয়ে গেছে। কেমন নবীর আদর্শের সাহাবীরা। নবী বলেন, ততক্ষণ পর্যন্ত পাক্কা সাচ্চা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চেয়ে, তোমার সন্তানের চেয়ে, অন্য হাদিসে বলেন এমনকি নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসা দিতে না পারবা, খোদার কসম ততক্ষণ পর্যন্ত পাক্কা ইমানদার হতে পারবে না। এই দুনিয়ার মুসলমান, এই বাচ্চাটা নবীজির দিকে তাকায়ছেন, পয়গম্বর আর কোন সবক আমার আসেনি? আপনি বলেন। পয়গম্বর আরবি বাচ্চাটার দিকে তাকিয়ে বললেন, শোনো, তোমার এই মোহাব্বতটুকুই এই মুহূর্তে দরকার। যেহেতু এখনো তুমি বালেগ হও নাই, ইসলামের কোনো বিধান তোমার উপরে এখনো আরোপ হয় নাই, তুমি আমার মোহাব্বত নিয়ে রাস্তায় রাস্তায় চলো, আমার মোহাব্বত নিয়ে বাড়িতে যাও। আর যদি কোনোদিন দেখা না হয় অসুবিধা নাই। এই ছোট্ট বাচ্চা নবীজির মোহাব্বত বুকের মধ্যে লইয়া বাবার হাত ধরে লাফাইতে লাফাইতে আনন্দ নিয়া বাড়িতে যায়। লম্বা সময় চলে গেছে, বাবা আসে না, আর সন্তানটাও ফিরে আসে না। বাবার হাত ধরে ধরে সন্তান নবীজি রহমাতুল্লিল আলামিনের সামনে আসে। হঠাৎ লম্বা দিন চলে গেল, বাবা চলে আসছেন একদিন আমার নবীর সামনে। তাকায় দেখেন ছোট্ট বাচ্চাটার সাথে নাই। আমার নবী ডাক দেয়, এরে বারা, তুমি আসলে না? তোমার হাত ধরে ধরে আমার ছোট্ট আশেকটা আসতো, আজকে আমার আশেকটাকে দেখা যায় না। আমার ছোট্ট ওই আশেক তালহাটা কোথায়? বাবার চোখ দিয়ে টপ টপ করে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। নবী আমার বাচ্চাটা দুনিয়ায় নাই, জমিন থেকে বিদায় হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে, এই জন্য নিয়ে আসতে পারি নাই। আমি আমার দিকে বলেন, তুমি আমারে জানাইলে না তোমার বাচ্চাটা জমিন থেকে বিদায় হয়ে গেল, জানাইলে তো জানাজাও যাইতে পারতা। বাচ্চার বাবা ডেকে বলে, পয়গম্বর আমি জানাইতে চাইছিলাম, কিন্তু আপনার আশেক তালহা আপনাকে জানাইতে নিষেধ করেছে। বলে, কেন আর কেন? রাত্র গভীর পয়গম্বর, গভীর রাতে আমার বাচ্চাটার দিকে তাকায় দেখি
বাচ্চাটার শরীরে প্রচন্ড জ্বর, জ্বরের কারণে আমার বাচ্চাটা থর করে কাঁপতেছে। আমি বাচ্চার মাথাটা উঠায় কোলের মধ্যে লইলাম, আমার বাচ্চাটা আমার দিকে তাকায় চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন আর ডেকে বলেন, আব্বু আমার কাছে মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না, তবে আব্বা আমি যদি সকাল পর্যন্ত বেঁচে থাকি, যদি আমি সকালবেলায় মারা যাই, আমার নবীরে খবর দিও যেন আমার নবী আমার কাছে আইসা আমার জানাজা পড়ায় দেয়। আর যদি আমি সকাল পর্যন্ত হায়াত না পাই, রাত্রিবেলায় যদি মারা যায়, আব্বু তোমার হাতটা ধরে বলি রাত্রিবেলায় আমার নবীরে খবর দিবা না। কেন নবীরে খবর দেব না? বাচ্চাটা কান্না করে আর বলে, আব্বু আমার নবী যদি রাত্রিবেলা আমার মৃত্যুর খবর পায়, মদিনার গলিতে একা একাই হাঁটতে হাঁটতে আমার বাড়িতে রওনা করবে। মদিনার থেকে আমার বাড়ি অনেক দূরে, আমার নবীর দুশ্মনের অভাব নাই। নবী যদি একা একা আমার বাড়ির দিকে ফিরে আসে, দুশ্মন আমার নবীকে একা পায়া আক্রমণ করতে পারে, আমার নবীর উপরে আঘাত করতে পারে। আমাকে দেখতে এসে যদি আমার নবী আঘাতপ্রাপ্ত হয়, আমি সহ্য করতে পারবো না রে বাবা। এই ছোট্ট বাচ্চার আবদার রেখে হুজুর আমি আপনাকে জানাইতে পারি নাই। এর দুনিয়ার মুসলমান ভালো করে শোনো, আজকে নবীজির দিন জমিন থেকে বিদায় হয়ে যায়, নবীজির ইসলাম জমিন থেকে বিদায় হয়ে যায়। ওই ছোট্ট বাচ্চার কলিজা আমার নবীর জন্য যতটুকু মুহাব্বত, তোমার আমার কলিজায় নবীর জন্য এতটুকু কি মুহাব্বত নাই? নবীজির দিনের জন্য তোমার আমার কি এতটুকু মায়া লাগে না? আজকে আমার নবীকে কত বদমাশ গালি দেয়, নবীজির দিন জমিন থেকে বিদায় করার চক্রান্ত ষড়যন্ত্র করে। আমি তোমাদের কাছে জানতে চাই, এ মুসলমানেরা বুঝে শুনে উত্তর দিবা, যদি এই বাংলার জমিনে কোন উলামায়ে কেরামদের নেতৃত্বে নবীর ইজ্জত হেফাজতের জন্য, এগুলোকে যদি হেফাজতের জন্য তোমার আমার রক্ত দিতে হয়, উলামায়ে কেরামদের ডাকে রক্ত দেব। যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা তৈয়ার আছো? হাত তুলে আওয়াজ দিয়ে চিল্লা ডাকো আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান খুলে চিল্লা ডাক দাও না আল্লাহ। আয় আল্লাহ, আজকের সবাই মিলে হাত উঁচা করে তোমার কাছে ওয়াদা করলাম গো আল্লাহ, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, তোমার নবীর মুহাব্বত করে যার মধ্যে ঢুকাইব, নবীজির দ্বীনের জমিনে বাস্তবায়ন করার জন্যে, তোমার নবীর দ্বীনের জন্য রক্ত দিতেও তৈয়ার, জীবন দিতেও তৈয়ার। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার ভাইয়েরা, মুসলমান বন্ধুরা, যেহেতু সময় মোটামুটি অনেক হয়ে গেছে, আর আমাদের মাঝে হযরত পীর সাহেব হুজুর চরমনাই চলেও আসছেন, অল্প সময়ের মধ্যে হুজুরের স্টেজে চলে আসবেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন। আওয়াজ দিয়ে বলেন আমিন। শুনি এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজা? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজা? যদি খুশি হয়ে থাকেন, প্রতি বছর আজকে তো প্রতিকূল আবহাওয়ায় মুজাহিদ কমিটির দায়িত্বশীলরা যেন পরবর্তীতে ভালো আবহাওয়ার মধ্যে, অনুকূল আবহাওয়ার মধ্যে আয়োজনটা করতে পারে। আপনারা চান তো ইনশাআল্লাহ? বলেন না চান তো ইনশাআল্লাহ? তবে তাদের মনটা খুব বেজার। শোনেন, আমাদের দায়িত্ব ছিল মাহফিলের আয়োজন করার, আর আল্লাহ পাকের দায়িত্ব বৃষ্টি দেওয়ার, ঠিক কিনা বলেন? মঙ্গল কোনটায় সিদ্ধান্ত কে নেবেন? কে নেবে? আপনারা খুশি না বেজার? আল্লাহর ফয়সালার উপরে আমরা সবাই খুশি, ঠিক না?